সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে এখন সকাল না দুপুরে, এই যে আমরা খাস শুরু করে দিছি। এই যে উঠান ভর্তি, এই ঘর ভর্তি লাকড়ি দেওয়া হয়েছে। আমরা ঘরের ভিতরে লাকড়ি শুকানো যায়। এই যে সারাদিন ওই পাশে রোদ লাগে। হা হা আসতেছি। আর আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাইব। এই যে পাতাগুলা এখানে দিদি আর আগে নিয়ে আইছে। এখন যাব গাছটা দেখতে। গাছটা একটা ঔষধি গাছ না দিদি? একটা ঔষধি গাছ, নতুন টক পাতা। এই যে মধুচলং। এই যে আজকে দেখতে যাব আমরা মধুচলং। আমি কোনোদিন দেখি নাই। এই যে দিদি পাতা নিয়েছে। হ্যাঁ, জ্বর বৃদ্ধ মানুষ, হ্যাঁ, ঠান্ডা কাশি অসুস্থ হয় না, হ্যাঁ, হ্যাঁ, রুচি থাকে না, হ্যাঁ। এই শাক কয়েকদিন খাইলে পুনরায় আবার রুচি ফিরে আসবো। এই যে দেখো গাছটা, ও মা এদিক দিয়ে একটু ধরাও দেবো না, আমি তো ওই পাশ কো দিয়ে ঢুকে গাছটা কোন জায়গায়? গাছটা ওই কোন যে জায়গায়? গাছগুলো, কোনটা? এই মাথার ওদিকে, এদিক থেকে ধরা যাবে না, আমি তো ওই পাশ দিয়ে গেছি, দেখি ওই পাশে। গাছ দিয়ে বইরে রাখছি। গাছটা তো দেখা যাইতেছে না, কিরকম গাছটা দেখি আমি। এই যে গাছ দেখো না, ও যাবো ওইদিকে, হ্যাঁ, যান আর একটু কাছে যান দেখি। ভয় তো লাগে, নিচের দিকে ঢুকে যান। সাবধানে যান। এই যে গাছগুলো, এই যে গাছ, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে গাছ। এদিকে হয়েছে না, হুম, আপনার যে কলা গাছ ফেলে রাখছিল, হুম, এই জন্য গাছগুলো মারা গেছে। উঠে নাই। এই যে, আমি কলা গাছ তুলে দিছি, এখন কয়দিনে রোদ পাইব না, হুম, ওই দিক দিয়ে নেমে গেছি, সব এই পাশ দিয়ে কাছ দিয়ে এসে গেছে। আগে আসছিল ওই যে লাকড়ি রাখছে না, হুম, ওই পাশে। ওই পুরাটা বাগান আছিল মা বোন। এইখানে কোনো জায়গায় নাই ওই জায়গা? এদিকে হুম, এদিকে আসে নাই মনে হয়, ওই দিক থেকে ডলি করতে করতে এই যে আছে ভিতরে। এই দেখছো মনি, তোমার পিসিমণি কি উঠাইতেছে? টক পাতা। এই যে এই পাতাটাও না, হুম, এই যে কোন পাতাটা? এই যে পাতাটা হুম, কানাই পাতা, এটার বড়া খুব ভালো স্বাদ। খানাই পাতা। হ্যাঁ, আজকে নতুন শুনলাম। ওটার কিন্তু নীল ফুল ফোটে, ফুলটি কিন্তু খুব সুন্দর আমাদের এখানে আছে। এগুলা দিয়ে হুম, চাউলের গুঁড়া দিয়ে, এই যে হ্যাঁ। পাতাটা যখন বড় হয়, ও, কুচি করে অনেকে করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে, আবার তো বড় বড় একদিন যখন হয়, একদিন তখন করবাই, কানাই। একদিন কিন্তু করবাই না যে খানাই পাতার বড়া। ওই তো করে দিই। আসো, বেসন বা চালের গুঁড়ো, বেসনের এত দরকার নেই না? এই যে পাতাটা, এই যে কচু পাতার নিচে চিনলাম এখন। এটা কিছুটা বোঝা যায় বাসক লম্বা না, এইরকমই একবারে কচি থাকতে যে এরকম ছোট পাতাটা হয় ওই রকম, কিন্তু এই বাসক size। পাতাটা হইব মোটা, আর এটা হইছে পাতলা। না, এই পাতাটা তো এটা তো অনেক বড় হয়, সব কিন্তু ওইটার মতোই কোনো কিছুটা। ধারালো নেই, একদম নরম। এই যে পাতা। আরো বড় হয় যখন ওই যে মনে করো গাছটা অনেক মোটা হয়, হুম, তখন বড় হয়। এই যে, আসো রান্না করে দিয়ে, মার যেহেতু মুখে রুচি নাই, ওই দিন ধরে বলতেছে, কিন্তু ওইদিকে আমি খুঁজছি, আমার মুখে রুচি নাই। এই যে এটা আজকে শাক রান্না করবো। না ওই দিন দিয়ে আমি খুঁজলাম, ওই পাশে আছেন, ওদের সাথে পরিষ্কার করে আলছে। এই পুরাটা ছিল, এইখান থেকে পুরাটা একদম গোল করা বাগানের মতো, পাড়ার সব মানুষ নিত। পরে কালকে মামি বলছে যে ওই যে ওইদিকে আছে ওই গাছ। হ, অনেকটি একবারে ভর্তি এই জায়গা। যে কয়দিন আছেন আমি এক মুঠে কুট করে কইরা রান্না করে এই যে আপনার রুচির ঔষধ এসে পারছে। এদিকে গাছে বলে গেল। আমার শরীর মুখে রুচি নাই, শরীর একবারে শুকায় গেছে, খাওয়া দাওয়া ভালো লাগে না, এর জন্য এই যে এদিকে আমি পাতাগুলো নিয়ে বাসায় আসি। নিয়েও বুনছিলাম, তারপর যখন আসতাম মা চালন ভরে ভরে পাঠিয়ে দিত। তো এইবার যাইবেন না বাসায়, যখন যাইবেন না বই না তৈবেন। নিয়ে যাবো না, আমি কই ওই যে মাটি দিয়া একবারে নিয়ে যাইবেন, এই যে ডিবি কাইটটা তেলের বোতল আছে না, হ্যাঁ ওইগুলো খাইতে। ওইখানে কিন্তু মাটি ভালো, সামনে এই যে আমাদের ক্ষেতের, আমাদের এই ক্ষেতের মাটিগুলো খুব ভালো। একটু গোবর আর মাটি মিশাইয়া ওই গাছ লাগাইয়া একটা ব্যাগে করে নিয়ে যাইবেন। এই যে পাতাগুলো কেমনে রান্না করে আপনারা দেখতে পারবেন। দিদি এখন ধুয়ে আনতেছেন।
আমিও কোনোদিন দেখি না এই গাছ, আর আমাদের এখানে নাইও গা, অনেক গাছই দেখি কিন্তু এই গাছটা দেখি নাই। আমাদের এখানে বলে এগরা নাকি, ওই গাছটার মতো ওই পাতাটি, ওইটা যেমন একটু লাল কাটা কাটা হয়, কাটা না একটু কাটার মতোই হয়। এই পাশে এই যে সরিষা ফুল খুব সুন্দর দেখা যাইতেছে। এখন শুধু হাওরও না, হাওরের মতোই, কিন্তু এই যে সরিষা বিকেলবেলা অনেক মানুষ এই জায়গায় দেখে আসে, ছবি ওঠায়, খুব সুন্দর লাগে, যে একবারে হলুদ। মারে স্যালাইন গুলা দিবেন। হ্যাঁ ওই যে কইতেছে আমার শরীরটা দুর্বল লাগে, মনে রে নেই। কি নিয়ে আইছো? তোমার নিয়ে যে হ্যাঁ ডিম, গুড়ালু, গোটা আলু আনছো? এনার্জি বিস্কুট। হ্যাঁ হ্যাঁ, তোমার বলে শরীরে শক্তি নাই, শক্তি কমে গেছে, এই যে সারাদিন কাজ করতে করতে। হ্যাঁ তারা করে খায় মাছে মামা লাতি খায় কি খেয়ে হারেন পারেন, দাঁত আছে। এ দেখো মনি বিস্কুট দেখে কি করতেছে, হ্যাঁ এটার নাম কি কোন দেখি? কোন এনার্জি? কি হ্যাঁ দেখো আলছে। হ্যাঁ তোমরাই খালি পারো না। অ্যালার্জি? অ্যালার্জি, অ্যালার্জি না, গোল গোল না বিস্কুট, ওই যে নীল প্যাকেট আছে না, নীল প্যাকেটে। ওই প্যাকেটে কে বাসায় তোমার। আচ্ছা এনার্জি মানে শক্তি, কইবেন শক্তি বিস্কুট, বুঝছেন? ওটা পারবেন? আরে খাইয়া দেখি কেমন লাগে। ওতে খা খা, না হলে এটা খাই দে, এটা পছন্দ করে। অ্যালার্জি। মার জন্য এই বিস্কুট আমার আলাদা। মায়া স্যার সিরে মায়া রে, ওই যে আমার কোলে আসবো রে আমার মানে। ও ও কইতেছে ওই খাই খাই খা। আর একটু বড় এনে তুমি খাও দিদা, দিদার কো। এসে দৌড়ালছে, দৌড়ি আলছে, মানে দৌড়ালছে, এই যে নিয়ে আইছে বিস্কুট, ফালাইয়া দিছে একবারে। আসি খাও দে। আরে যাচ্ছে বাতিল না, এখন তো ল্যাংটা। দেখি কো কোন খাইছে ধরছে? হ্যাঁ হ্যাঁ এইটা হালাইছে। কি আনন্দ করে আছে। ওই দাঁড়াও এই, দাঁড়াও, ওই এই এই যে মা তুমি বিস্কুট ধরছো? ও মা আর কয়দিন এই দেখে তো তোমার নাম দে, নিয়ে যাও নিয়ে যাও। বৌদিরে ডাক দাও। এই যে হ্যাঁ বৌদি আইতেছে, বৌদিরে দাও। ওই যে দিয়া দেশো কাজ এ যে ডাকতেছে, এই, বৌদি আসো। এই বিস্কুট দেশো কাজ যাও। ও মা এই যে প্যাকেট ধরে প্যাকেট ধরে টান মারে। 2013 সালে কি এই যে টক পাতা বহুত চলো মা পাঠিয়ে দিছিল, তারপরে আর পাইনি। এটাই এমন একটা পাতা, এটা খাইলে যার 42 বছরের রুচি না হে তার তাও হইব। সুন্দর করে কইটা ওটা কোটা লাগে না বড়? ওটা কি হইসা দাঁড়ান না? সরিষা ফোড়ন দিয়ে তাহলে তো তো কবি টক খামু। এখন যার জন্য তৈরি করা, মা একটু মিষ্টি পছন্দ, মিষ্টি দিবি? হালকা একটু চিনি ছাড়া, মার জন্য মূলত। তাহলে যে যার জন্য করুন তারে খাওয়াতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার রুচি নাই, এই অসুখ কই থেকে পাই না, খুঁজতেছি কামলা নিলি, ওই দিক দিয়ে খুঁজলাম যে ওরা আসাল করিং না মন্টবের পিছানো হয়েছে। না স্বামী না যাই না কলা গাছ ফেলে রাখছি, পরে কলা গাছ তুলে মামি কইছে আমি নিয়ে নিয়ে খাই থেকে নিও। এটা পাতা কবি না রে, না পুকের বাহা? না পুকুরের পাতাটা নষ্ট হয়েছে। তুই একটু হাতটা ধুয়ে মনারে নেগা আর কি স্নানটা করে ফেলে, ও ঠান্ডা লাগবো কিন্তু 12টার বেশি বাজে। যা আখি তুই ও মাসি কোনে যাও? বাবা তোমার এত বুদ্ধি হয়েছে, আমাকে কলে স্নান করবি? তোমার কই আনাহারি না, তাহলে আমাকে কলে স্নান করলে তোর ভালো লাগে। আমি কইয়া দিছি। এই নমস্কার সালাম দে তোর দর্শক গো।
বাবাজি নমস্কার নমস্কার ভালো থাকো গেলা কি মনে আছে আগে জি গা হ্যাঁ ওরা উত্তর দেব কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো হ্যাঁ। শীত না বড় বাংলাদেশে শীত শীত আছে তো শীতের মধ্যে স্নান কর লাগবো না তাহলে এই যে এই স্নানটা কইরা কি বাড়ি আবার যাবি গে মধু সলং রানবো তো খেয়ে সে হ্যাঁ রান্ডুকুল বাবা রান্ডুকুল ভাত খাইবেন কালকেও খেয়ে গেলাম একদিন খেয়ে গেলাম বুঝো নাই খাইতে বাঘের করে ভাত রাঁধছি এমনি দেখবানি গৌতম বলে বোয়াল মারছে দুইটা দুধ হয়েছে সকালে দূর যায় পড়ছে আদার বলে আনবার করছো ও হাই হাই রে আমি আগে ওর আদার আনছে কিনা আমি দেই কেন ওই হাই হাই রে এই তারা থাকছে ওর কাছে কইছে ঢাকা থেকে আদা হ্যাঁ এই কোন গেছে পরে যাইবো যাইবো বাগজান যাইবো আচ্ছা কথা হয়েছে বসিটা গেছে কোন সময় হুম মাছ মারার অভ্যাস না হ্যাঁ মাছের নেশা আমি খারা খারা মা রে আমার নিকে আদার আনছে রে কাতল মাছের আদার হ্যাঁ খাইছ নে হ্যাঁ আইতাছি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে আমার কলে পারে চিত্তা মুছছি কুত্তা মরে রয়েছে কালা কুত্তা না এইলো 2 দিন আগে অসুস্থ আসাল না এই কুত্তা গুনে কুকুর গুলা দেখ মাসি আমি জনে আইলাম তোর কি মন আমার নকে করলো হঠাৎ করে খালি এই যে অসুখে ধরে আলো আচ্ছা আমি দেখ আইছে কোনে আচ্ছা আমি যাইতাছি খারাপ হাই রে হাই কোনো জায়গায় শান্তি নাই এই যে লাল কুত্তাটা কালকে দিই খালি ফেব্রাইছে ওই যে আমি কালা কুত্তাটা আমি দেখছি আমার খালি আমার মুখে চেয়ে থাকে ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি কিছু কই না কে লিগা যে আবার সম্পর্ক করবো আবার দেখা যাইতেছে যে নিজে কষ্ট পাবো তুই ভালো আছ তুই যে নাক দে কি ঠান্ডা বেরোতেছে রে শ্বাসকষ্ট রে কুমড়া পশ্চিমুড়া দে মুড়তে যাই হ্যাঁ ইস রে ইস হ্যাঁ হ্যাঁ কি ভাইরাস হয়েছে রে দেখ ই রে পাড়া দিস না আচ্ছা দাঁড়া আমি ওর লাস্টে আমি কি করবো গাং দে ভাসে দিলে তো পানি তো শীতে যাবো গা তাহলে কবর দেই নাকি দেই নিরঞ্জনকে ডাক দিই হোক আমি হাতে দেখছি আমার মুখে চেয়ে থাকি খালি কিন্তু কিছু কয় না আজকে মরে রয়েছে ওই নিরঞ্জন দা ওই ভেস্তার একটু পাঠাই দিছে কুত্তাটা ফালি আহি এই কুত্তাটা মরে রয়েছে রে এই যে নেই নদীর পারে জাগো বাড়ি আজকে সকাল কালকে বাহি বাবারে বাবা অক্ষয়দা ওই নদীর পারে জাগো বাড়ি আজকে সকাল কালকে বাকি হ্যাঁ এই যে অনেক নিবাক মোরা মোর আইগা নিয়ে আইস হ্যাঁ হ্যাঁ রে তাও না এই কাছাই বললো
এই যে দেখেন, এই যে এক আর ডিফারেন্স। পুরাটা একবারে অস্থির। ওই দুর্জয়, দুর্জয় রে, এই কুমুরা গেছে গো বসি তোর বাড়ি গে। ওই দুর্জয়, ওই মামি, ওরে দুর্জয় না? এই নদীটা আসাল ওই যে একটা জাল, ওই যে ওই পর্যন্ত, মানে বাড়ি ঘরগুলো আসাল, এই যে এই যে ওপার জাল, এই বাড়িগুলো আসাল। আমার মনে আছে ছোটবেলা আমি ওই নদীর মাঝখান সাইডে ওই পারে ওন্দে আমরা বসি ধরতাম। নদীটা ছিল ওই দিক দেয়া, মানে ঘুরতে ঘুরতে এই দিক দেয়া হ্যাঁ যে পাড়া পর্যন্ত আক্রমণ শুরু করে দিয়েছে। কি রাস্তা কি ছিল, কোথায় আসাল আর কি হয়ে গেছে, নদীর সব কিছুই পরিবর্তন করে দেয়। এনদে মানুষ ভয়ে আর কোনো সাহস পাচ্ছে না। মানে এক সময় এই জায়গায় বড় বড় সাপ থাকতো, অথচ ধরনের মানুষ রাস্তা করে লাইছে। আমি আবার ক্যামেরা করে যাবেছি, জানি আবার কি ওই না ওই আপনারা আরো দেখারে। দুর্জয়, হাই রে হাই, দুর্জয় রে খুঁজতাছি, ওরে নিয়ে এই কুকুরের লাশটা হয় নদীতে ভাসিয়ে দিমু, নয় কবর দিমু। এটা কিছু তো করার লাগবো, কারণ মাসি বুড়ো হয়ে গেছে গা, আবার নিবেন্দা গেছে গা মির্জাপুর বাজারে। মানে ওটা লাস্ট হলে গন্ধ ছড়াইবো, পানি পুনি ছাইরা দিছে। তখন ওই যে নিবেন্দার যে ছেলে যে দুর্জয়, ও চাকরি করে ঢাকা থেকে হ্যাঁ নিয়ে আগে বসি নিয়ে গেছে গা। ওই যে মনে হয় নৌকা নিয়ে বইছে ওই তিনি কি, ওই ওটা দুর্জয় নাকি রে, নাও নিয়ে বইছে। দুর্জয়, দুর্জয়, ওই যে রে, হ্যাঁ অনেক পাইছি, কত দূর যান লাগবো। ওই যে কালা ঠাকুরটা চাল না হেরে মই রে, ওই যে ইয়ে দুর্জয় রান্নাঘর আছে না, বড় ঘরের সামনে একবারে ময়রা রে পানি মুনি ছাইড়া দিচ্ছে। হ্যাঁ অনেক জ্বরে লইয়া যামু, লইয়া টাই না হেসতে যে গাঙ্গে ফেলামু। জাল কি ওঠা নাইছে রে? হ্যাঁ এ ওটা কি? হ্যাঁ হ্যাঁ দে পাখিটা, ও জালের ভিতরে আটকেছিল না? ডাক পারতাছি কত সময় ধরে। তোর যাই হ্যাঁ কি চা, ওই তো গো ঘরের এলো সামনে কুত্তা মরা রয়েছে, অনেক খালি হ মানে পানি পড়বানছে, গন্ধে থাকা যায় না, মানে লাশ তো ফালান রাখবো, বেরতে কেউ নাই। সার করছ মাছকে আহে
মানে আমাকে এলাকায় লেখাপড়া করুক আর যে নেই যা করুক, ছুটির সময় হ্যাঁ আগে সবাই আমরা নদীতে মাছ ধরি। এটা আমাকে একটা নেশা, বিশাল নেশা। আমরা যত যাই করি বড়শি দিয়ে মাছ ধরি। তো এই যে দৌড় যায় বলছে দৌড়ের রূপে। তাহলে তুই যা, আমি বাড়িতে আইতেছি, তুই নৌকা নিয়ে গাড়ি বান্ধে থুকা। হ্যাঁ এইদিকে আবার শুরু হয়েছে মায়ার জন্ম নিবন্ধন করুন। তাই বেড়তে আইসে লোক, আঁকি দিছে মোবাইলে ফোন, কয় তাড়াতাড়ি বাড়ি আহ, জন্ম নিবন্ধনের কাট করার নিকে লোক আইছে। ওর নাম কি দিবা, কি রাখবা, কেমনে কি আহ, যাইতেছি। এই যে সামনে একটা কুত্তায় বুক বাঁধছে না, এটাই। এই যে 2 জনরে কামড় দিচ্ছে এই কারণে বাচ্চা দিচ্ছে। আর বাচ্চা একজনে আর কি গেছে সামনে, যাওয়ার পরে দেরি নাই বিলাই মনে হয় গেছে। ওই বিলাই রে খেতে গেছে, যে খেতে গেছে এড়াই দিছে কামড়। ওই যে গ্রামটা কেমন লাগে মাসা কর, খালি তো ঘুরা ঘুরা দেখায়। এই নদীর পার থেকে ঘুরতে ঘুরতে আইছি। ওই যে কাগজপাতি নিয়ে রেডি। কো গেছে গা, কনে গেছে? গেছে কনে? কেরা যে তোমারটা বাংলা আর ইংলিশে লাগবো, এটা শুধু ইংলিশ, এটা হইতো না। এটা কোন জায়গায় করছে, কোন অনেক করছিল তুমি? এটা সিঙ্গাপুর, এটা সারা ওয়ার্ল্ডে চলে। হ্যাঁ, এটা বললে হইতো না। হ্যাঁ, গ্রাম পুলিশে ডাক দাও। এইটা দিয়ে পাসপোর্ট করা আমার সব কিছু। বাংলায় কোনো চলবো না, এখন ইংরেজিতে। বাংলা ইংলিশ বলে দুয়াটা লাগে হয়েছে, নতুন করে বলে আবার করানো লাগবো। ওই যে আমারটাও লাগবো, আমারটা হেন করানো লাগবো। তোমারটা কি বাংলা না ইংরেজি? বাংলা। তাহলে কি করে রাখবো? ওখানে ওই যে বেটার না জান লাগবো, আমি বেটার নাম্বার রাখছি, এর লিগে তোমার ওই যে দেখা দিতেছি। বেটার কাছে যাইবা, গেলে হরে বেটা বেটার ফোন দিয়ে যাবা। বেটা সবসময় থাকে না ইউনিয়ন পরিষদ, একদিন ফোন দিয়া যাইবা, গেলে হরে বেটা নিয়ে এটা জমা দিব। হরে নতুন করিয়া ইংলিশ আর বাংলা করলে পরে হ্যাঁ নিবন্ধন হইব, নাহলে হইতো না। এটা ইংলিশ আর বাংলা কইরা না নিবন্ধন করে রাখবো। নতুন নিয়ম তো অনেক। ওই যে ইয়ারা না শিশির রায় লিখে না। আচ্ছা জায়গা অনেক থুয়ে যাও, আমি তুমি যাও, অনেক কইছে তো না, আমার আর জানবো কে? চলে যাও, তুমি বেটার সাথে দেখা করো, বেটা বুঝাইয়া দিব। যাও। হ্যাঁ এই যে হাই, এটা তুমি কি একটা বুঝা এটা কি হইছে? আর এলো যে গিয়া তুমি নাট বলি আর তো হইছে দেখ দুনিয়ার মানুষ এই কথা। হ্যাঁ ইয়ে দূর যায়, এটা দড়ি বের কর, দড়ি। ওটা দড়ি দিয়া ওটা বাইন দে, বাঁশ দিয়ে বাইন দে, তারা ভালো না গাঙ্গে নিয়ে। হ্যাঁ স্ত্রিয়া, তুই মরলে যদি হ্যাঁ স্ত্রিয়া নেই তাহলে কেমন কব? পারুম না, যারে ভালোবাসি তারে আমি পারুম। এই দেখছে তোকে বাংলা কর না, ইংরেজি কর না, দেখছে দুটাই করান লাগে। হ্যাঁ দেখছো দুটাই করে দিব। এটা দেখছ না, এটা শুধু বাংলা, এখন এটা না।